বাদশা হারুন রশিদকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছিলেন, এত ধন দৌলত দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন। বাদশা হারুন রশিদের ওই সম্পদের মাধ্যমে একটি মসজিদ তৈরি করা সম্ভব হয়ে গেল। বাদশা হারুন রশিদ মসজিদ তৈরি করার জন্য কারো দান সৎকার নাই। ও ভাই, খুব ভালো করে খেয়াল করবেন, বাদশা হারুন রশিদ একটি মসজিদ তৈরি করার জন্য কোনো মানুষের সাহায্য নেন নাই, কারো কোনো সহযোগিতা নেন নাই। বাদশা হারুন রশিদ তার ওই সমস্ত ধন দৌলতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তৈরি করার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। তিনি মসজিদ বানাইলেন। পরের দিন তিনি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেন, তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন ফেরেশতারা এসে তাকে ডাকে, ফেরেশতারা এসে তাকে ডাকে, ওগো বাদশা হারুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাকতেছে। এই মতে যে রকম ভাবে তিনি মসজিদ বানাইছেন, ওই রকম ভাবে দুটি মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই মসজিদ দেখে বাদশা হারুনের মসজিদ, একটি মসজিদের উপরে লেখা, এটি হলো বাদশা হারুনের মসজিদ, বাদশা হারুনের ঘর। বাদশা হারুন ওই ঘরের মধ্যে ঢুকে গেল। ঘরের সমস্ত দেওয়াল যা আছে পুরো মসজিদ ঘুরে এবার মসজিদ থেকে বের হলো। মসজিদ থেকে ওই ঘর থেকে বের হয়ে দেখে পাশে আরেকটি ঘর, আরেকটি মসজিদ। সেই মসজিদের উপরে লেখা আহমদ বিন মুসা। এবার ওই বাদশা হারুন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ঘর তো আমার, এটা বুঝলাম, কিন্তু একই অবয়ব, একই দেখতে, একই রকম মসজিদ দুটি। এই পাশের এই মসজিদটি তো আমার, সেটি তো বুঝলাম, কিন্তু এই পাশের মসজিদটা কার, একটু আমাকে জানাও। এবার ফেরেশতারা তাকে ডাক দিয়ে বলে, ওগো বাদশা, এই মসজিদটি হলো, আপনি যখন মসজিদ তৈরি করার জন্য কাজে লেগে পড়েন, মানুষের কোন সাহায্য আপনি নেন নাই, কারো কোন সাহায্য আপনি নেবেন না, এই ঘোষণা এলাকার মধ্যে করে দিয়েছেন। কিন্তু যারা আপনার মসজিদের জন্য কাজ করেছে, তাদের মধ্যে একজন ব্যক্তি হলেন আহমদ বিন মুসা। সেই ব্যক্তি তার বাড়ি খনন করার সময় তিনি ওই কূপের মধ্য থেকে 3টি পাথর পেয়েছিল। সেই পাথরে 3টি পাথর আপনার মসজিদের কাজের সময় এই 3টি পাথর তিনি লাগিয়ে দিয়েছিলেন দেওয়ালের মধ্যে। তিনি যখন স্বপ্ন যুগে দেখতেছিলেন, তিনি এই কথা শুনে তিনি স্বপ্ন যুগ থেকে তিনি ঘুমন্ত অবস্থায় তিনি জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে ওই মানুষকে দেখে, ওই ব্যক্তিকে দেখে যখন জিজ্ঞেস করলেন, বাদশা হারুনের জবাবে ওই ব্যক্তি বললেন, ওগো বাদশা, আপনি যখন এই কথা বলেন, আমি তখন চিন্তা করলাম, আমার তো আপনার মতো কোনো সম্পদ নাই, আমার তো আপনার মতো কোনো ধন দৌলত নেই যেগুলো আমি মসজিদের জন্য দান করব, কিন্তু আমার কাছে এমন দামি কিছু পাথর আছে, যে পাথরগুলো আমি আপনার মসজিদে আল্লাহর ঘরে লাগাইতে পারি। তাই আমি ওই গভীর রজনীতে, ওই গভীর রাতে আমি কাজের ফাঁকে ফাঁকে এই তিনটি পাথর আমি লাগিয়ে দিলাম। ওই 3টি পাথরের কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।